হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসি ফ্যামিলি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে মজাদার একটি ক্রিম রোল রেসিপি। আর এর জন্য ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এই রেসিপিটি আপনারা ইফতার এবং বিকেলের স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আর এর জন্য আমি এখানে দুধ জাল করে নিয়েছি। দুধটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচি এবং দারুচিনি। এটা শুধু সুন্দর একটা স্মেল আসার জন্য আমি দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি চিনি। এবার এটাকে ভালোভাবে অনবরত নাড়তে হবে যেন দুধটা নিচে লেগে না যায়। দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। দুধটা অনেকটা আমি জাল করে নিয়েছি। এখান থেকে কিছুটা দুধ আমি উঠিয়ে রেখে দেব পরবর্তীতে ব্যবহার করার জন্য। আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দুধ কিছুটা উঠে তুলে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আমি ক্রিম তৈরি করে নিব। আর ক্রিমটা তৈরি করে নেওয়ার পরে আমি দেখেছি যে এখানে আমার কিছুটা নরম আছে। আমি এই ক্রিমটাকে আমি একটু শক্ত করে নেব। এরপরে আমি নিয়ে নিচ্ছি ব্রেডটাকে আমি ব্রেডের যে চারপাশে ব্রাউন কালারের পুরো অংশটা সেটাকে আমি কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ব্রেড কেটে নেব। আর আপনারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবগুলো ব্রেড আমার কাটা হয়ে গেছে। এরপরে আমি ব্রেডটাকে এভাবে রুটির মতো করে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পরে চারিপাশে যে অংশটা বাড়তি চলে আসছে এটাকে আমি পরবর্তীতে কেটে নেব সুন্দর করে দেখার সৌন্দর্যের জন্য। এভাবে আমি সবগুলো ব্রেড রুটির মতো বেলে নিব। এবারে আমি চারিপাশটাকে সুন্দর করে একটু কেটে নিব। আর এই রেসিপির জন্য আপনারা চেষ্টা করবেন সবসময় একটু বড় সাইজের ব্রেড ব্যবহার করার জন্য। এরপরে আমি যে ক্রিমটা তৈরি করেছিলাম সেই ক্রিমটি আমি ভিতরে পুর করে দিয়ে দিচ্ছি। পুর করে দিয়ে দেওয়ার পরে আমি এটাকে রোল করে ভাঁজ করে নেব। এভাবে আমি রোল করে ভাঁজ করে নিচ্ছি। আমার রোল করা হয়ে গেছে। এভাবে আমি বাকি ব্রেডগুলো দিয়েও রোল করে নেব। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই রেসিপিটি কিন্তু খেতে দারুণ মজা ছিল, অনেক টেস্টি। আর দেখুন আমার সবগুলো রোল করা হয়ে গেছে। এরপর যে আমি যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা উপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই দুধটার ভিতরে আরও কিছুটা গুঁড়ো দুধ ইউজ করে দুধটাকে একটু ঘন করে নিতে পারেন। আর আমার যেহেতু কিছুটা ক্রিম বেঁচেছিল সেই ক্রিমটাকে আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি গুঁড়ো গুঁড়ো করে। তৈরি করার পরে আমি রোলগুলোকে 30 মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে নামিয়ে আমি বের করার পরে এরকম হয়েছে। এরপরে আমি এটাকে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এই রেসিপিটি কিন্তু অনেক হেলদি একটা রেসিপি। এটা আপনারা ইফতারেও খেতে পারেন যেহেতু এটা তেল ছাড়া, অয়েল ফ্রি। সো আপনারা ইফতারেও এই রেসিপিটি পরিবেশন করতে পারেন। দেখুন আমার রোলটা কতটা ইয়াম্মি হয়েছে।